আপনি যদি সনাতন ধর্মের মানুষ হয়ে থাকেন তাহলে ফুল ভিডিওটা দেখবেন আর শেয়ার করানোর জন্য দেখার সুযোগ করে দিবেন, কারণ যে নাকি দোষী সে যেন তাড়াতাড়ি দোষীর শাস্তি হয়, এটাই আমি কামনা করি। ইন্ডিয়াতে বাস করি, আমরা আমরা বাংলাদেশে বাস করি না, তাই তো? বাংলাদেশে যেরকম বাস করে এরকম কিন্তু লাগে, কারণ বাংলাদেশে পূজা করে কিন্তু কোনো শান্তি পানা পাই কি, আজকে বেলে মূর্তি ভাঙে, কালকা দুর্গা পূজারই ভাঙে, সেম ঘটনা তো আমাদের এখানেই হলো। এটা তো বাংলাদেশ না? না না, ওইরকমই মনে হইতেছে যে ওরকমই মনে কোনো ভাব হয়। বাংলাদেশের যে সিচুয়েশনটা বর্তমান সময় যেটা বাংলাদেশের সিচুয়েশন, ওইরকম সিচুয়েশন আমাদের এখানে হইতেছে আর কি। আমরা ওইরকম এখন ফিল করতেছি। তো আমাদের এখানে আমরাই কিন্তু সুরক্ষা না, আমাদের ভারতবর্ষে আসামেই কিন্তু বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট, এটা হলো বালাচর গাঁ, না? তো বালাচর অনেকেই মানুষে পান্তাপাড়া কইলেও চিনে, মিশ্রিপাড়ার এলো পূবে পান্তাপাড়া কইলেও চিনে, অনেকে চিনা জানা জায়গা এটা। তো আমাদের এটা তো বাংলাদেশের যেরকম নাকি ঘটনা সেমই কিন্তু ঘটনা আমাদের এইখানে কিন্তু ঘটছে। খুব একটা মনমাত্রিক ঘটনা, খুব একটা মনের আঘাত দিছে, কারণ এইখানে আপনার সেটা পান্তাপাড়া মাত্র 4টা হলো হিন্দু ঘর। তো হিন্দু ঘরের ভিতরে একটা ঘরে এটা হলো এখানে মন্দির আছে, একটাই মন্দির আছে না এখানে, একটাই মন্দির আছে। তো তাও দেখেন ইনারা যখন পূজা করছে, পূজা করার পরে রাত্রে এই ঠাকুরের মাথা ভেঙে দেখেন ফালিয়ে দিচ্ছে, দেখা তো তো দেখাচ্ছে এলো রণ দেখাচ্ছে আপনাদেরকে, দেখেন কিরকম ভাবে মাথাটা ভাঙছে। ঠাকুরের মাথা ভাঙা না, এটা হলো আপনার আমাদের নাকি যেটা মানে এটা অন্য নাম বলবো না, হয়তো আপনারা বুঝতে পারবেন এরকম। তো মাথা ভাঙা মানে আমাদের এই সনাতন ধর্মে খুব একটা বড় আঘাত করা। তো এটার কি বিধি ব্যবস্থা করব? তো ইয়ার আগে বলে এরকম ঘটনা ঘটছে, আমাকে বললো ইয়ার আগে ঘটছে না, ঘটনাটা ঘটছে না? হ্যাঁ, এরকম কত বছর আগে ঘটনা ঘটছে এটা? 2021 এই অক্টোবরের 3 তারিখ ছিল। তখন কি বিধি ব্যবস্থাগুলো করছে? তখন মানে বিধি ব্যবস্থা নিয়েছে তখন নাকি? আমরা অ্যাকচুয়ালি সমাজের মানুষগুলো একটা করে আলোচনা হয়েছিল যে এত ইস্যু করার দরকার নাই। মানে অন্যান্য মানুষের জানাইছিলাম, তারা এসে বসে বসেই করলো যে অত করার দরকার নাই, কারণ একটা ইস্যু হয় না, মানে ওরা করলো যে এটা ওই পরবর্তী যদি কোনো কিছু হয় তখন কিছু করবে। তো এইবার এরকম আমরা এই পূজাটা আরম্ভ করছি 2011 সালে। আজকে এই 15তম পূজা এটা। তো আমরা আগে এই মঙ্গলবারে পূজা করলাম, মঙ্গলবার রাত্রে পূজা হলো, আর বুধবার রাত্রে এই কামটা হয়েছে। বুধবার রাত্রে হয়েছে। তো কয়টার দিকে অনুমান? এখন আমরা তো ঠিক বলতে পারি না। আমরা ধরো আগের দিন সারা রাত জাগার, আমরা 4 ঘর মানুষ আছি। 4 ঘর। আর এমনি টোটাল কত ঘর আছে? আমাদের হিন্দু মানুষ 4 ঘর, আর এমনি অন্যান্য কত ঘর আছে এখানে? এখানে ধরো আমরা 4 ঘর হিন্দু, আর এই পাশেও মুসলিম ঘর আছে, আর ওই পাশেও মুসলিম আছে। এখানে আজকের থেকে মোটামুটি 10-12 বছর আগে 17 ধর মানুষ আসছিল এই পাড়াতে, পশ্চিম সাইডে। তো ওরা তো এখন এখানে নাই, এই সাইডটা মুসলিম হয়ে গেছে, ওই সাইডটা মুসলিম, আমরা মাঝখানে পড়ছি এখন 4 ঘর হিন্দু মানুষ। আমাদের 4 সাইডে মুসলিম, মাঝখানে 4টা হিন্দু বাড়ি আছে আর কি। তো এই যে আমরা এতদিন ধরে পূজা করি, কোনোদিন এরকম প্রবলেম হয় নাই। তো আমরা কোনো এরকম আশাও করি নাই। 2021 যখন এই ঘটনাটা হয়েছিল তখন আমরা অতটুকু ভাবি নাই। আর যেহেতু পূজার টাইম আছে না, তখন পূজাটা যখন হলো না, তখন আমরা একটু অন্য ধরে ভাবলাম না এই সেম ঘটনা আবার হইলো। তখন আমরা ভাবলাম যে না, এটা তো একটু জানাজানি হওয়ার দরকার। তখন এই যে আমাকে ওই যে ভিনি আছে, তারপরে ওনার জানানো হলো, উনি পরে ফোনাফোনি করে ওই থানায় জানাইলো। তারপরে এসে কি কয় ওসিরেও জানানো হয়েছে। তখন করলো মেরেশ্বর, আমরা তো এটা মেরেশ্বর থানা করি। মোটামুটি 7-8 জন পুলিশ আসলো, পুলিশ এসে ওনারা এসে এখানে দেখলো, নিজের শস্যকে দেখলো, দেখার পরে ওনারা রিপোর্ট নিল আর কি। নেওয়ার পরে ফটো নিয়ে ওনারা 1-1.5 ঘন্টা দেরিও করলো। তো তারপরে ওনারা বললো যে এটা আর কিছু করতে লাগবে না, আমরা দেখি কি করা যায়। ওনারা তারপরে চলে গেল আর কি। তারপরে এই অবস্থায় আছে। আর আমরা ওনাদেরকে বললাম যে দেখি এই আপনারা কি বিধি ব্যবস্থা করবেন, কারণ আমাদের এখানে তো থাকতে লাগবে, আমরা এটা পৈতৃক সম্পত্তি, আমরা এখানে নতুন করে আসি না। আজকে আমাদের বাবা দাদু যারা আছে তারা এখানেই জন্মস্থান, অনেকদিন ধরে এখানে আছি আমরা, তাহলে আমাদের এখানে থাকতে লাগবে তো। কিন্তু এটা আমরা এখন ডাইরেক্টলি বলতেও পারি না এই কাজটা কে করলো। তো বলতে পারো না ঠিকই, কিন্তু একটা কিন্তু অনুভব হয় আমাদের, কারণ এখানে কিন্তু 4টা ঘর মাত্র হিন্দুর ঘর। আমি বলবো না যে হয়তো ইনারা ভাঙছে, এটা আমি বলবো না, কিন্তু 4টা হিন্দুর ঘর, কারণ 4টা হিন্দুর ঘরের ভিতরে 4 ঘরে কিন্তু এই মূর্তি কিন্তু ভাঙবো না।
কারণ যেহেতু আমরা একটা পূজা করি আমাদের ভগবান, তাই তো আমরা ভাঙবো না না আমরা কিন্তু ভাঙবো না। তো আপনারা বুঝে নিয়েন আপনারা। তো যদি আপনি হিন্দু হয়ে থাকেন তো বেশি বেশি শেয়ার করেন ভিডিওটা, সারা ভারতবর্ষে মানুষরা জানিয়ে দেন, দেখেন এখানে 4টা হিন্দু ঘর থাকে মাত্র, আর অন্য সম্প্রদায়ের মানুষ থাকে। আজকে সেইখানে তারা সুরক্ষা না, যেখানে রাত্রে পূজা করছে সকালে উঠে দেখে ঠাকুরের মাথা ভাঙছে। এর আগেও ঘটনা ঘটছিল, কোনো বিধি ব্যবস্থা নেয় নাই। তো এই টাইমে অনুরোধ জানাবো সরকারকে যে আপনারা এই 4টা ঘরকে সুরক্ষা দেন, আর প্রত্যেক বছর এখানে পূজা করে জানতো এনারা মনে মধ্যে একটা শান্তি পায় যে না আমরা 4টা ঘর থাকলে পরেও যে আমরা এখনো ইন্ডিয়াতে বাস করি, আমরা বাংলাদেশে বাস করি না, তাই তো বাংলাদেশে যেরকম বাস করে এরকম কিন্তু লাগে। কারণ বাংলাদেশে পূজা করে কিন্তু কোনো শান্তি পায় না, পাই কি একেবারে মূর্তি ভাঙে, কালকা দুর্গা পূজারই ভাঙে। সেম ঘটনা তো আমাদের এখানেই হলো, এটা তো বাংলাদেশ না। না না ওই সরকারের কাছে কি আবেদন জানাবেন আপনি? সরকারের কাছে আমরা এটাই আবেদন জানাই যাতে সরকারে এর একটা বিধি ব্যবস্থা নেয়, আমরা হিন্দু হইয়া এই হিন্দুস্থানে আমরা যাতে সুরক্ষা না। সুরক্ষিত থাকতে পারি। হ্যাঁ, তার জন্য সরকার যাতে আমাদের কোনো এই বিধি ব্যবস্থা নেয়, আর আমরা যাতে এখানে থাকতে পারি আগামী দিন আগামী ভবিষ্যতে, যাতে আমরা এখানে সুরক্ষিতভাবে থাকতে পারি, এই আহ্বান রইল সরকারের কাছে। তো শুনলেন আপনি, তো ইনার বাড়িতে এরকম মনমন্ত্রী খুব একটা খারাপ ঘটনা ঘটছে। তো আপনারা যত পারেন ভিডিওটা শেয়ার করেন, আর এটা অনুরোধ জানাবো সরকারের কাছে, হাত মিনতি করে অনুরোধ জানাবো এটার আপনি কোন একটা বিধি ব্যবস্থা আপনি করে দেন।